যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে, তো যাহাদের কুরবানি দেওয়ার নিয়ত আছে তারা তো কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এবং কুরবানি দিতে হইলে অবশ্যই একটি পশু কিনতে হবে, সেটা গরু হোক বা ছাগল হোক। একটা সুন্দর সুস্থ এবং যে গরুটার কোনো রোগ নাই এবং প্রতিবন্ধী, এই ধরনের গরু অবশ্যই বয়কট করতে হবে এবং কুরবানির উদ্দেশ্যে সুন্দর একটি তরতাজা গরু এবং সুস্থ গরু কুরবানি দিতে হবে। তো ভালো জিনিস, দেখতেও ভালো, সেটা খাইতেও ভালো। তো যেহেতু কুরবানি দেওয়া হবে, সেহেতু গরুগুলো যদি একটু ভালো মানের হয় এবং একটু মোটা তাজা হয়, তাহলে অবশ্যই সবার কাছে ভালো লাগবে। এই যে গরুগুলো দেখাইতেছি আমি, দেখেন গরুগুলো কিন্তু খুবই স্বাস্থ্যবান, খুবই উঁচু লম্বা, তো দামও কিন্তু সেরকমই। তো এবার কিন্তু আমাদের দেশে যে পরিমাণ গরু লাগবে তার থেকেও কিন্তু অনেক অনেক বেশি গরু আছে, তারপরও দেখা যাইতেছে যে গরুর দাম কোনো মতেই কমতেছে না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এই যে দেখেন যে গরুটা দেখাইতেছি, গরুটা অনেক তেজমান এবং গরুটা কিন্তু দেখতেও গায়ের রং যেমন সুন্দর তেমনি উঁচু লম্বা, অনেক বড় একটি গরু এবং দামও কিন্তু অনেক অনেক বেশি। তো যাই হোক, বেশি হলেও তো যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কুরবানি দিবেই। তারপরেও একটু দেখে শুনে কিনতে হবে, কারণ এবছর কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে দেশে। এবং যদি একটু হাতের নাগালের মধ্যে সাশ্রয় মূল্যে কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে, কারণ দেশের সম্পদ যত বেশি দাম কমানো যাবে বা কমে কিনতে পারবেন, পরবর্তীতে আরও মানুষের জন্য সুবিধা হবে বা ভালো হবে। কারণ চাহিদার দিকে যেহেতু গরু বেশি আছে, সেহেতু দামটা অবশ্যই একটু হাতের নাগালে থাকতেই হবে। তো যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দেখেন এই যে গরুটা কালো রঙের গরু এবং বিভিন্ন রঙের গরু কিন্তু এখানে আছে। এই যে ট্রাক থেকে আরও গরু নামাইতেছে। তো প্রচুর পরিমাণে এই হাটটায় কিন্তু গরু আসে, এই হাটে এত পরিমাণ গরু আসে যা আপনি কল্পনাও করে সারতে পারবেন না। তো এখানে সব ধরনের রঙের গরু আছে, যেমন সাদা, কালো, লাল, এবং মানুষও কিন্তু প্রচুর পরিমাণে এই হাটে, কারণ এই হাটে হলো একটা পাইকারি হাট। এত পরিমাণে গরু আসে যে মানুষ দূর দূরান্ত থেকে কেনার জন্য চলে আসে। তো দেখেন চারিদিক দিয়ে ট্রাকে ট্রাক গরু এবং গরুগুলো কিভাবে নামাইতেছে, প্রচুর পরিমাণে গরু কিন্তু। এবং গরুগুলোর কালারও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো একটি কালার। প্রিয় দর্শক, দেখেন এই যে যে গরুটার রঙটা কত সুন্দর, গায়ের রঙটা যেমন সুন্দর, দেখতেও সুন্দর, উঁচু লম্বা। এবং এই যে যে একটা ছোট একটা গরু দেখা যাইতেছে, তারপরে এই যে গরুটা নামাইতেছে, দেখেন কত বড় গরু, কত বড় বড় গরু। এবং ওই যে শাড়ি দেওয়া কিন্তু সবই কিন্তু আমাদের দেশাল গরু এবং প্রচুর পরিমাণে গরু এখান দিয়ে শাড়ি বাঁধা। তো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে, তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। এই যে দেখেন গরুগুলো দেখাইতেছি, গরুগুলো শিংগুলো যেমন বড় বড়, ঠিক তেমনি গায়ের রঙগুলোও কিন্তু খুব সুন্দর, লাল, সাদা, বিভিন্ন রঙের গরু এখানে কিন্তু পাওয়া যায়। তো এই যে গরুটা ট্রাক থেকে নামাবে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দুটো গরু নিয়ে আসতেছে, দেখেন গরুগুলো মানে এত সুন্দর সুন্দর গরু যা আপনি আগে কখনো দেখেননি, সেই ধরনের গরুই কিন্তু আমি দেখাইতেছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন, এরকম গরু আরও পাবেন দেখতে এবং সুন্দর সুন্দর গরু। তো এই হাটটি কিন্তু আমাদের ফরিদপুরের টেপাখোলা হাট, যেখানে দেশে বিভিন্ন জায়গা থেকে গরু আসে এবং এখান থেকে পাইকারি মূল্যে বিক্রি হয়ে এখান থেকে আবার কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই হাটে চলে আসবেন, এই হাটে এসে কিন্তু গরুগুলো কিনতে পারেন। কারণ কোরবানির যত গরু আছে তা যদি এই হাট থেকে কিনেন তাহলে কিন্তু অবশ্যই ঠকবেন না, কারণ এই হাটটা একটি পাইকারি বাজার। তো ফরিদপুরের হাটটা অনেক বড় হাট, তা তো দেখতেই পেতেছেন গরু যেই হারে নামাইতেছে। আমি এই ভিডিওগুলোতে সব কিছু কিন্তু তুলে ধরেছি, এখানে যে কি পরিমাণ গরু আসে বা কি পরিমাণের গরু এখানে পাওয়া যায়। তো প্রিয় দর্শক, এই যে প্রত্যেকটা ছোট বড় মাঝারো সব সাইজের গরু এখানে আসে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব অন্য আরেকটি ভিডিও নিয়ে।